দেশের মধ্যে ফেয়ার এন্ড লাভলি আছে ফেয়ার এন্ড লাভলি আছে, হ্যান্ডসাম আছে, বাইরে জমিনও ফেয়ার এন্ড লাভলি। এইটা মুখের মধ্যে শরীরের মধ্যে লাগাই দেও, যদি আল্লাহ শুনবে না তুমি হাজার ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করলে সুন্দর হইবে না। এর মধ্যে নামাজ পড়িবাই, আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা দেননি। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, বন্দা জমিনের মধ্যে জানা রাখিও তোমার জীবনে কোনোদিন অভাব অনটন ভরতায় নাই। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজের কারণে আল্লাহ জমিনে তোমার হেফাজত করিলে। বন্দা তোমার উপর কোনো বিপদ আপদ যদি থাকে, আল্লাহর হুকুমে এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার বিপদটা দূর করিয়া দে। বাইরে জোয়ান যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দা বান্দির চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দে। অনেক মানুষ জমিনও আছে, অনেক মানুষে ফরমাইন আমার সৌন্দর্যের প্রয়োজন নাই। আমাদের দেশের মধ্যে ফেয়ার এন্ড লাভলি আছে ফেয়ার এন্ড লাভলি আছে, হ্যান্ডসাম আছে, বাইরে জমিনও ফেয়ার এন্ড লাভলি। এইটা মুখের মধ্যে শরীরের মধ্যে লাগাই দেও, যদি আল্লাহ শুনবে না তুমি হাজার ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করলে সুন্দর হইবে না। মাইকে টাস টাস করতে বুঝেছি তুমি, তাই নয়া নি নাকি তা বক্সকে আরো তাও করে দে বলে না। বক্স আওয়াজ যত ভালো হতো ওয়াজও আরাম লাগে। জি ও এই জায়গা লাগে আমি নয়া তো মাপ পাইছ বুঝাইছেন। আমি হাইলাকান্দি শিলচর ওয়াজ মাইকা লাইনতে আগে জিকাইবা অতিথি খেয়ে, যদি মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবের নাম আর নজরুল ইসলামের নাম শুনেন কইবা পয়সা বাড়া হইতা হসুবা মাইক দিতাম না, বেড়া লাগবে। হ্যাঁ কথা লাগে মাইক ঠিক আছে, কিন্তু তোমার বক্সে আরাম দিত না, বক্সে জুড়ে আওয়াজ হইত। ঠিক আছে রে, মাইক ঠিক আছে, কিন্তু আওয়াজটা দেও বারে তো টাস টাস ওয়াজ হইতো। বহুত হেরান হয়ে যায়, 12-13 বছর বাদে আইসি কেন বুধবার আইনি ই অতদিনের খোঁজা আদায় করা হইতো। যাও আমার বুজুর্গণ গুসা করি হলো, আমি হলে এক মানুষ বিলকুল গুসা আমার নাই। আমি আরেকবার গুসা করে গেছি সানপুর বড় মসজিদ, ইমাম আসলাম মৌলানা মঈনুদ্দিন, কিতার নাম মঈনুল হক সাহেব। এর বাদে কয়েক বছর ঠাইনও দাবত দিছই না, আজ 4-5 বছর তোলে 90 ছুটিছে, এখন অনবরত দাবত দিতে। আমি ও ব্যক্তি জীবনে আমার এলা কোনো ব্যাক রেকর্ড নাই যে নজরুলের দাওয়াত রাখিয়া বন করছে আইছে না। কোনো বেটায় কইতে পারবা না কইতে জি গোটা বরাক বেলিতে আপনারা খবর লইবা, ত্রিপুরা লইবা, আপনারা দোয়ায় অফারেও গিয়া তো খেছি বুঝাইছেন। এবার দোয়া করবা জানুয়ারির 30 তারিখ যাইমু গিয়া, 30, 31, 1 ফেব্রুয়ারি খোদারও তে যাও গে আমার বুজুর্গ নামাজ আর ওয়াজ। ভাই রাগ করছি নাম কিতা একবার আসো ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। ইটা কত মজার মায় আমার বুজুর্গ নামাজ এমন একটা নামাজ, নমাজ যেমন তাই জমিনের মধ্যে নমাজ পড়বো, এই নমাজের মাধ্যমে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল আমার দরবারও যখন তোমরা সাহায্য চাইবা কিভাবে চাইতাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে যখন কোন সাহায্য চাইবাই নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও, আমি মনি রব্বুল আলামিন দিয়ে দিলাম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাইরে বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া যদি সবর করো, আল্লাহ রব্বুল আলামিন তোমারে সাহায্য করবে, অসুবিধা নাই। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া সবর করো, আল্লাহ বন্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবে, অসুবিধা নাই। এর জন্য আমাদের মধ্যে নামাজ থাকতে লাগবে, আরেকটা জিনিস আমাদের মধ্যে থাকতে লাগবে, যে
যেটার নাম হইল সবর, যেটার নাম হইল ধৈর্য ধারণ। আজকে আমাদের মধ্যে সবর নাই, আমাদের মধ্যে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য ধারণ নাই। জমিনও যদি কোনো মানুষে কোনো কথা হয় তাহলে আমরা চাই সঙ্গে সঙ্গে জমিনও অ্যাকশনটা লইতাম নাই, বাইরে জমিনও অ্যাকশন লয় যাইও না। জমিনও সবর করিও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতি বানাইব। আমাদের মধ্যে একটা প্রথা আছে, আজকাল জমিনের মধ্যে মানুষের জমিনও শেকায়ত করে কিনা, শেকায়ত করে মানুষের জমিনের মধ্যে গিল্লা করে। মন্দা কোনো সময় মানুষের সমালোচনা করিও না, মানুষের শেকায়ত করিও না। যে মানুষের জমিনের মধ্যে মানুষের গিবত করে, শেকায়ত করে, যার গিবত করবাই আল্লাহর বন্দার খাস্তনে তার জীবনের গুণাটাইন তুমি টানিয়ে আনবাই। আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এমন একজন ওয়ালি আল্লাহ, এনর মারিফতি চিলচিলা দৌড়াইয়া বাইর হইছে, এনর চিলচিলা ও পরিমাণ গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যায়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জবানায় এক ব্যক্তি ইমাম হাসান বসরির খালি জমিনও গালাগালি করত, মানুষের সামনে ইমাম হাসান বসরির আপনার গিল্লা করত, গিবত করত, মানুষের কাছে খালি ভাত বানাইবার চেষ্টা করত। মানুষ আইয়া কইলা, হে ইমাম হাসান বসরি, অমুকে আপনার সমালোচনা করে, অমুকে জমিনও আপনার গিবত করে, গিল্লা করে, আপনি যদি অর্ডার দেও তাহলে জমিনের মধ্যে আমরা অ্যাকশন লইলাইম। পারবা না মাতো না, আমরা যদি কোনটা হয়তো সাইমর লগে লগে নিয়ে করে গুলিয়া খাইলি। বাইরে জোয়ান বালা মানুইলা ওয়াজ আইলাম, তুমি জমিনও সবর করতায়, ধৈর্য ধারণ করতায়, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানী বানাইবা, ইজ্জতি বানাইবা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই আমার গিল্লা করুক, আমার কোনো দুঃখ নাই, আমি অনুরোধ করি আর আল্লাহর বন্দার সঙ্গে জমিনও কোনো সময় বেয়াদবি করিও না, কোনো সময় এই ব্যক্তির লোকে তুমি তাই বেয়াদবি করিও না, আমার ব্যবহারে তুমি তাই অ্যাকশন লইও না। এরা ওলি আল্লাহ না, সবর করছো। আমার বুজুর্গণ আর একদিনের ঘটনা হইল, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাজারও যায়, সব তনে দামি একটা ফলের দোকানও গেছেন, ফলের দোকানও যায়, ফলের দোকানও গিয়া কইছেন, হে দোকানের মালিক, আমি হাসান বসরি তোমার দোকানও আইলাম, আমি অনুরোধ করি আর তোমার দোকানও সবচাইতে দামি যে খেজুর আছে, একটা দামি খেজুরের প্যাকেট আমারে দিয়া দে। অর্থাৎ সপ্তনে দামি ভালো একটা খেজুরের প্যাকেট দেও। নাম্বার 1 খেজুর দিছিল মালিকে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত ঢুকাইল, পয়সা বার করিয়া দিছিল। এই খেজুর দি কি করবা, খেজুরের প্যাকেট হাতের মধ্যে লইছেন। যে ব্যক্তি সদা সর্বদা মানুষের সামনে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির গিল্লা করত, শেকায়ত করত, নিন্দা করত, তার বাড়ির দিকে রওনা দিলেইছেন। আল্লাহর বান্দা খালি বাড়ি ধরে বাইর হইছে, রাস্তার মধ্যে বাইর হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার দ্বারো গেছেন, দ্বারো গিয়া কইলা, ও বাইরে, আমি হাসান বসরি তোমার সামনে আইলাম, তুমি যে পরিমাণ নেকি দিয়া আমারে সাহায্য করায়, ইলা তোমারে কুশ করার কোনো সামান নাই। আমি দুর্বল হিসাবে তোমারে একটা খেজুরের প্যাকেট তোহফা দিলাম, আমার খেজুর গ্রহণ করো, আর জেলা নেকি দেরায় আরো আমার জীবনের মাঝে ওলা দেবার চেষ্টা করিও। মাত বুঝবাইছেননি? যে বেটাই গিল্লা করতো ও বেটারে খাজুর দিয়া কইলা, ভাই তুমি যে পরিমাণ আমার নেকি দিয়া সাহায্য করছো আরো ওলা মাঝে মাঝে করিও, আর তুমি যে পরিমাণ নেকি দিয়া সাহায্য করায় এই উজোর হিসাবে, তুলনা হিসাবে আমি তোমার কোনটাও দিয়ান না, মখতসর একটা খেজুরের প্যাকেট দিলাম, ভাই ওটা খাইও আর মাঝে মাঝে আমার ইয়াদ করো। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় বুঝতে বাকি রইল না কি জাত নেকি।
তুমি জানিয়া বুঝিয়া একজনের যদি গীবত করিলাও, বাইরে জানা রাখে তোমার মরা বাইরে মাংস বক্ষণ করার সমতুল্য। সমানের জন্য জমিনও মানুষের গীবত করিও না, জমিনও মানুষের পরে নিন্দা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে কিতা করে মানুষের পিছনে পিছনে ঘুরে, মানুষের পিছনে পিছনে শেখায়তটা করে, এখন সামনাসামনি কোনো সময় করে না। তোমার সামনে এক মাত মাতিব, বারে গিয়া অন্য ধরনের মাত মাতিব। আল্লাহ ফরমাইল, বন্দারে ইলা যদি আমল গুলো মানুষের হয়ে যায়, তুমি জানিয়া রাখিও তোমার দুনো জাহানের জীবনটা বরবাদ হয়ে যাইব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যেমনে খেজুরের প্যাকেট দিছ, আল্লাহর বন্দায় বুঝি লাইছে, বুঝার কোনো কমি রইল না। লগে লগে কদম ফড়িয়া কইল, হে ইমাম হাসান বসরি, আমি জমিন অনেক ধরনের ভুল করি লাইছি, আপনার ব্যাপারে জমিন সমালোচনা করে লাইছি, আমি আজকে তওবা করিলাম, আপনি আমার উপরে খুশ হয়ে যাও, আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জীবন আমার জন্য রোশন করে দিলাই। তা জুড়ে বলো সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, এই যে নামাজ আল্লাহ ফরমাইল, আমার বন্ধু হল, আমার বান্দি হল, আমার দরবার যখন কিচ্ছু চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে চাইলাও। বাইরে নামাজ হইল আমাদের জন্য ফরজ। বন্দায় জমিনে যদি নামাজ পড়ে, এই নামাজের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করে লাইবা। জমিন নামাজের গুরুত্ব দিও। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা জমিনের মধ্যে নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও। ফুল নামাজের হেফাজত করো। উস্তা মানে মধ্য, মিডিল, তোমরা মধ্য অক্তর নামাজের হেফাজত ভালোভাবে করিলাও। বাইরে কোন এই মধ্য দিয়া মুরাদ কিতা লইছেন বলে, মুরাদ লইছেন এই মধ্য অক্তর নাম হইল আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ লইছেন। বাইরে আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজের ফজিলত আল্লাহর দরবার অত্যন্ত বেশি। আল্লাহর বন্দা বান্দি জমিন আসরের নামাজ পড়িবায়, বন্দায় যখন জমিনের মধ্যে আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বন্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দিত নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। একজন মানুষের দিনও ডিউটি আল্লাহর হুকুমে দেন, একজনের সকাল তনে বিকাল পর্যন্ত দিবা, একজনের রাইত আপনার ডিউটি দেন। কোন সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যখন জমিন আসরের নামাজ হয়ে যায়, আসরের আজান হয়ে যায়, যখন বন্দায় জমিন আসরের নামাজ পড়িব, তোমার রাইট ডিউটি দেনওয়ালা ফেরেশতা তোমার লগে আসরের নামাজের শরীক হই, বন্দার সমস্ত রায় তোমার সঙ্গে রয়। এই সময়ে যদি কোনো ধরনের কোনো মুসিবত তোমার ভরাই যায়, আল্লাহর ফেরেশতায় দোয়া করবাই, আল্লাহ তোমার বন্দায় মুদাই ফাড়া মসজিদের মধ্যে আসরের নামাজটা আদায় করছে, তোমার বন্দার লগে আমরা আছি, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি, আর এই বড় মুসিবত তোলে তোমার বন্দারে হেফাজত করিলাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। বাইরে সমস্ত রায় তোমার সঙ্গে সেই ফেরেশতা রইবা, আল্লাহর হুকুমে তোমারে পালন, তোমারে ডিউটি দিবা, পারা দিয়া যাইবা। যখন জমিন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান দেওয়ার লগে লগে তোমারে রাইত কো ডিউটি দেনওয়ালা ফেরেশতা তোমার লোক ছাড়িয়া যায়, তোমার লোক ছাড়িয়া যায়। বন্দায় যখন ফজরের নামাজ পড়িব, দিনও ডিউটি দিনওয়ালা ফেরেশতা
আল্লাহর হুকুমে তোমার লগে ফজরের নামাজ শরীক হই যান, জোরে কও না সুবহানাল্লাহ। বন্দা জমিন আসরের নামাজ ফজরের নামাজ ছাড়িও না। তুমি ফজরের নামাজ পড়িবাই সমস্ত দিন আসর পর্যন্ত আল্লাহর রহমতের পরিচয় তোমারে পাড়া দিয়া রাখবা। এই সময়